ভাতের সাথে যখন মাছ বা মাংস কোনোটাই খেতে ভালো লাগবে না, তখন আপনার মুখের স্বাদ ফিরিয়ে আনতে কাজ করবে আজকের এই রেসিপিটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো টমেটোর চাটনি বা ভর্তা রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব অল্প সময় কিভাবে মজাদার একটি খাবার তৈরি করা যায়, সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। টমেটোর চাটনি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পাকা টমেটো, কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আরও লাগবে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এবং 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল বা সর্ষের তেল। টমেটোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে একটি ছুরির সাহায্যে টুকরো করে কেটে নেব। আমি আজকে মোট 4 পিস টমেটো নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। টমেটোগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, এতে করে এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। পাশাপাশি আমি কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। চুলায় একটি হাঁড়ি বসিয়ে টুকরো করে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ পানি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে আমি একে 10 মিনিট পর্যন্ত রান্না করে নেব। 10 মিনিট পর আমার টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। ছোট টুকরো করে কাটার কারণে এগুলোকে আলাদাভাবে ব্লেন্ড করে নিতে হবে না, এটা অলরেডি ম্যাশ হয়ে গিয়েছে। এবার অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল, কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আমি এখানে 4 পিস শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। এবার সেই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি। এগুলোকে আমি একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা টমেটো পিউরি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে থাকবে। কিছুক্ষণ রান্না করার পর কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ক্রাশ করে রাখা শুকনো মরিচ। এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। আমি আলাদাভাবে লবণ দেইনি, যেহেতু আমি প্রথমে 1 চা চামচ লবণ দিয়েছিলাম। এবার এটিকে রান্না করব মাখা মাখা হয়ে আসার আগ পর্যন্ত। ঠিক এই পর্যায়ে আসার পর আমি এটিকে চুলা থেকে নামিয়ে নেব। আমার টমেটো চাটনি প্রায় তৈরি হয়ে গিয়েছে। দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও এটা খুবই ইয়াম্মি। গরম ভাতের সাথে এই চাটনিটা খেতে অসাধারণ লাগে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।